গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সিএসির সাথে বৈঠক করে বিএনপি নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখছেন না তারা। দাবি করেন, আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি। গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা, যেখানে শুধু সাহিত্য অঙ্গনের মানুষই নন, অংশ নিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী সহ নানা পেশার মানুষ, যেটি পৃথিবীর ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে একটি নির্বাচনের জন্য সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। সতর্ক করেন মৌলবাদের অপতৎপরতার বিষয়ে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। সিইসির সাথে বৈঠক করেন তারা। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করছে না তার দল। শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে। এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না আর কি। তিনি দাবি করেন, আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।